আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরাতুল আনআমের ১৬০ নম্বর একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতটিতে তিনটি বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করছেন। একটি হচ্ছে ভালো কাজ, একটি হচ্ছে খারাপ কাজ, আর একটি হচ্ছে জুলুম না করা। ভালো কাজের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমার বান্দা যখন একটা ভালো কাজ করে, আমি আল্লাহ একটা ভালো কাজ করার বদলতে বান্দাকে 10টা নেকি দিয়ে থাকি, 10 গুণ। একই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমান জাআ বিসসাইয়্যাত ফালা ইউজা ইল্লা মিসলাহা। আমার বান্দা যখন একটা কোনো খারাপ কাজ করে ফেলে, একটা গুনাহ করে ফেলে, আমি আল্লাহ আর গুণে থাকি না, তখন একে এক একটা গুনাহ, একটাই গুনাহ লিখতে বলছে। একটা নেকি, নেকি লিখতে বলছেন 10টা, একটা গুনাহ নেকি লিখতে বলছেন একটা। বলছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অহুম লা ইউযলামুন, আমার বান্দাদের প্রতি আমি জুলুম করব না। একটা ভালো কাজ করেছি, 10টা নেকি পেয়ে গেছি, আবার একটা খারাপ কাজ করেছি, একটা গুনাহ পেয়েছি। আল্লাহ এই ধারাবাহিকতাটা অব্যাহত রাখবেন, জুলুম করবেন না। একটা ভালো কাজ করলাম, 5টা খারাপ কাজ করলাম, 5টা খারাপ কাজ করার বদলতে একটা ভালো কাজ আমার একেবারে নিচে ডুবে গেল, আর দেখা যাবে না, এই জুলুম আল্লাহ করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের এতগুলো বনাস, এতগুলো সফলতার কথা, এতগুলো বান্দাদের প্রতি করুণা, দয়া, যে আমাদের চিন্তা ভাবনা করার একেবারেই কল্পনার বাইরের বিষয়। এই একটা ভালো কাজ করা থেকে আমরা আজকে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরুন আমসালিহা, এতটুকুর উপরে কথা বলবো ইনশাআল্লাহ। এতটুকু কি? মান জাআ বিল হাসানা, যে ব্যক্তিটি একটি ভালো কাজ করলো, ফালাহু আশরুন হাসানা, সে ব্যক্তিটি 10টি ভালো কাজের সওয়াব পেয়ে গেল। তাহলে এখান থেকে আজকে আমাদের বিষয় হচ্ছে একটি ভালো কাজ, যার নাম হচ্ছে নফল সিয়াম। কেউ একজন মৃত্যুবরণ করেছে, আমি শুনতে পেয়েছি, জানাজায় শরীক হলাম, 1 কেরাত সওয়াব পেলাম। তাকে দাফন করে আসলাম, মাটি দিয়ে আসলাম, আর 1 কেরাত সওয়াব পেলাম। 1 কেরাত সমান কতটুক? উহুদ পাহাড়ের ওজন যতটুক, 1 কেরাতের সওয়াবের নেকি ততটুক। উহুদ পাহাড় কতটুক? 4 কিলো গণিত 8 কিলো। এটা হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থ। আর মাটির নিচে কত কত কিলো, এটা আজ পর্যন্ত মানুষ জানে না। তাহলে উহুদ পাহাড়ের ওজন কত কোটি কিলো, মানুষ জানে না। এটা একটা সওয়াব। তাহলে একজন মানুষ মৃত্যুবরণ করেছে, তার জানাজা এবং দাফনে শরীক হলে, অংশগ্রহণ করলে 2 কেরাত সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে কারোর সাথে দেখা হয়েছে, দেখা হওয়ার সাথে সাথে বলছি আসসালামু আলাইকুম, 10টা সওয়াব হয়ে গেল। রাস্তাতে কেউ দাঁড়িয়ে আছে, পকেটে হাত ভরেছি, কেউ কিছু চেয়েছে, 1 টাকা 2 টাকা 10 টাকা 100 টাকা 200 টাকা দিয়ে দিলাম, 1 টাকা সমপরিমাণ 10 টাকা, 10টি সওয়াব হয়ে গেল। এগুলো হচ্ছে একটা সংখ্যা, যেটা আমরা অনুমান করতে পারি না, কিন্তু এরপরও একটা সংখ্যায় নিয়ে আসতে পারি যে এটার বদলতে এতটুক সওয়াব দেওয়া হয়, এটা করলে এত লাখ, এত কোটি, এত সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। কিন্তু এর চাইতে, এগুলোর চাইতে আরো দামি, এগুলোর চাইতে আরো মূল্যবান। এই যে 2 কেরাত, একজন মানুষ মৃত্যুবরণ করলে 2 উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব পাওয়া যায়, এর চাইতেও দামি, এর চাইতেও ভারী, এর চাইতেও মহামূল্যবান সওয়াব, যেটার নাম হচ্ছে সিয়াম তথা রোজা। সেই রোজাটি কি? একটা নফল রোজা। অবশ্যই অবশ্যই ফরজ রোজা করতে আমি বাধ্য, অবশ্যই অবশ্যই ফরজ রোজা পালন করতে, ফরজ সিয়াম পালন করতে সারা পৃথিবীর মুসলিম ব্যক্তি, নর ও নারী বাধ্য, এটা করতেই হবে। তবে নফল সিয়াম, ফরজ সিয়াম তো আছেই, নফল সিয়াম এর চাইতে আরো বেশি দামি কি করে? তার 3টি তথ্য এখানে আমরা উপস্থাপন করি। একটি হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটি বুখারীতে আছে, মুসলিমে আছে, মিশকাতে আছে, 1955 নম্বর হাদিস।
সেটি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ। একই কথা দিয়ে তিনটি হাদিস, পার্থক্য শব্দগত একটু একটু করে। কথাটা কি? মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ খারিফা, যে ব্যক্তিটি নফল একটি সিয়াম পালন করলো, রোজা করলো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। নফল একটা সিয়াম, উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করা। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তিটির কাছ থেকে জাহান্নামকে 70 বছর দূরত্বের পথে রেখে দেওয়া হলো। তা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নফল একটা সিয়াম যদি কেউ পালন করে, তাহলে জাহান্নামকে তার চাইতে 70 বছরের দূরত্বে রেখে দেওয়া হয়। এটা একটা। দ্বিতীয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিলসিলা সহিহ 2265, 2267, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটা সিয়াম পালন করে, একটা নফল রোজা করে, তাহলে জাহান্নামকে তার থেকে 100 বছর পথ সরিয়ে দেওয়া হলো। অনুরূপভাবে উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি নফল সিয়াম আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটা সিয়াম পালন করে, একটা রোজা রাখে, তাহলে আকাশ এবং জমিনের দূরত্ব যতটুক, ওই ব্যক্তিটির জন্য একটা গর্ত খোঁড়া হয়। আকাশ এবং জমিনের দূরত্ব হবে 500 বছরের পথ। আকাশ এবং জমিন কেউ যদি পাড়ি দিতে চায়, কেউ যদি চলতে চায়, তাহলে তাকে 500 বছর অতিক্রম করতে হবে। তাহলে এত বড় একটা গর্ত খনন করা হয়, মানে জাহান্নামকে তার কাছ থেকে 500 বছর দূরত্বে সরিয়ে দেওয়া হয়। তিনটি হাদিস থেকে তিনটি তথ্য। সে তিনটি কি? এক, কেউ যদি নফল সিয়াম একটা পালন করে, তাহলে তার কাছ থেকে জাহান্নাম 70 বছর সরে যাবে। দুই, কেউ যদি নফল সিয়াম একটা পালন করে, উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করা, তাহলে তার কাছ থেকে জাহান্নামকে 100 বছরের দূরত্বে সরিয়ে দেওয়া হবে। তিন, কেউ যদি নফল সিয়াম একটা পালন করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তাহলে তার কাছ থেকে জাহান্নামকে 500 বছরের দূরত্বে সরিয়ে দেওয়া হবে। এতক্ষণ আমরা প্রথম কথায় যেটা দেখছিলাম, সেটা হচ্ছে যদি কোরআনের একটা হরফ পড়া যায়, মান ক্বারাল কোরআন হারফান ফালাহু আশরুন হাসানা, কোরআনের যদি কেউ একটা হরফ পড়ে, তাহলে তার আমলনামায় 10টা নেকি লিপিবদ্ধ করা হয়। কেউ যদি জানাজায় শরীক হয়, দাফনে শরীক হয়, তাহলে তার জন্য 2 কেরাত সওয়াব লিপিবদ্ধ হয়। কেউ যদি একটা ভালো কথা বলে মানুষকে, তাহলে তার জন্য 10টা নেকি লিপিবদ্ধ করে দেওয়া হয়। আর নফল সিয়ামের ক্ষেত্রে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এরকম কোনো সংখ্যাই তাকে সংকীর্ণ করা হয় না। রোজা তথা সিয়ামের ক্ষমতা, মূল্য, মর্যাদা এত বেশি যে জাহান্নামকেই সরিয়ে ফেলে দেওয়া হয়। তাহলে এবার বলুন, আমাদের মতো গুনাহগার ব্যক্তিদের নফল সিয়াম কতটুকু গুরুত্ব দিয়ে পালন করা জরুরি আছে? কেন জরুরি আছে? এজন্য জরুরি আছে, আমরা যে নবীর উম্মত বলে নিজেকে গর্ববোধ করি। আমরা যে নবীর উম্মত বলে নিজেকে উল্লেখ করতে চাই। আমাদের যে নবী, যাকে একমাত্র বিচারের মাঠে, কিয়ামতের মাঠে, হাসরের ময়দানে সুপারিশ করার পাওয়ার দেওয়া হবে, ক্ষমতা দেওয়া হবে, যেই নবীকে সকল নবীদের নেতা হিসাবে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে, সেই নবীর উম্মত কিন্তু সেই নবী এই সকল সিয়ামগুলো পালন করে গেছেন। তাহলে সেই নবী যখন এই সকল সিয়াম পালন করে গেছেন, যাকে আল্লাহ নিষ্পাপ ঘোষণা করেছেন, তিনি যদি পালন করে যেতে পারেন, তাহলে আমাদের তো পালন করে যেতেই হবে। অতএব নফল সিয়ামের গুরুত্ব প্রত্যেকটা নর এবং নারী, প্রত্যেকটা মুসলিম এবং মুসলিমা, প্রত্যেকটা পুরুষ এবং মেয়ের জীবনে সবচেয়ে ফরজের পর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাকে নফল সিয়াম পালন করতে হবে, যদি সে জাহান্নাম থেকে দূরে সরে থাকতে চায়। আর যদি চাই না, দরকার নেই জাহান্নাম থেকে দূরে সরে যাওয়ার, তাহলে তার সাথে আর কোনো কথা নেই। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে নফল সিয়ামের গুরুত্ব সারা পৃথিবীর মানুষের কাছে তুলে ধরেছেন। সেই সাথে সাথে নিজে তিনি করেছেন, নিজের স্ত্রীদেরকে করিয়েছেন, সারা পৃথিবীর মুসলিম উম্মাহ, মুসলিম মানুষদেরকে করতে বলেছেন। এই নফল সিয়ামগুলোর মধ্য থেকে আমরা একটু সংক্ষেপে দেখে নেব যে নফল সিয়াম কোন কোনগুলো।
তার ভিতর থেকে আমরা আজকে পরিপূর্ণ বছরের একটি বছরের নফল সিয়াম কোন কোন, কোথায় কোথায়, কতটি কতটি, এগুলো অন্তত পক্ষে মনে রাখার চেষ্টা করব। যদি মনে থাকে, যদি স্মরণে থাকে, যদি এই ব্রেনে, এই মস্তিষ্কে, এই মাথায় ঢুকে যায়, তাহলে ব্রেন সিগন্যাল দিবে, ব্রেন আমাকে বলবে ওই যে সেদিন শুনেছিলাম নফল সিয়াম পালন করলে এই সওয়াব জাহান্নামকে সরিয়ে দেওয়া হয়। আজকে ফ্রি আছি, কোনো ব্যস্ততা নেই, আবহাওয়া ভালো আছে, শরীর সুস্থ আছে, একটা নফল সিয়াম পালন করো। ব্রেন আমার মনকে সিগন্যাল দিবে, মন তখন বলবে হ্যাঁ এটা তো প্রয়োজন, যাই একটা করি। আর যদি ব্রেনে না থাকে, মস্তিষ্কে না থাকে, এই জেহেনে না থাকে, তাহলে ব্রেন সিগন্যাল দেবে না। আমার আপনার জীবন এভাবে করেই কেটে যাবে, কেটে যাবে, কেটে যাবে। হঠাৎ আপনি শুনতে পাবেন আপনার সেই অন্তরঙ্গর বন্ধু ইন্তিকাল করেছেন, হঠাৎ শুনতে পাবেন আপনার পিতা মারা গেছে, হঠাৎ শুনতে পাবো আমার মা মারা গেছে। ইসরে, মনে করেছিলাম এই নফল সিয়ামগুলো পালন করব মাঝে মাঝে আল্লাহর সন্তুষ্ট অর্জন করার জন্য, নিজেকে জাহান্নাম থেকে সরিয়ে নেওয়ার জন্য, কিন্তু হয়ে উঠলো না। না উঠার কারণ এই ব্রেনে, এই মস্তিষ্কে, এই জেহেনে আমার ওই কথাগুলো নেই। তার প্রথম যদি আমরা বলি, প্রথমই হচ্ছে দাউদ আলাইহিস সালাতু সালামের সিয়াম। দাউদ আলাইহিস সালাতু সালামের সিয়াম কি? সর্বোচ্চ পথ, সর্বোচ্চ চূড়া। এই পথ, এই চূড়া বা এই সংখ্যা অতিক্রম করা আর যাবে না। সিয়ামের ক্ষেত্রে, রোজার ক্ষেত্রে দাউদ আলাইহিস সালাতু সালাম যে রোজা করেছেন, এই রোজাকে অতিক্রম করা যাবে না। দাউদ আলাইহিস সালাতু সালামের রোজা ছিল একদিন তিনি রোজা করবেন, আর একদিন তিনি রোজা ছাড়াই থাকবেন, মানে মাসে 15টি রোজা। এর বেশি পৃথিবীর কোনো মুসলিম উম্মাহ, পৃথিবীর কোনো ইমানদার ব্যক্তি এর বেশি আর রোজা পালন করতে পারবে না। তাহলে প্রথমেই হচ্ছে দাউদ আলাইহিস সালাতু সালামের সিয়াম। যে কোনো সময়, যে কোনো দিন, যে কোনো মুহূর্তে উদ্দেশ্য কি হবে? আল্লাহকে সন্তুষ্ট করা। উদ্দেশ্য কি হবে? নিজেকে জাহান্নাম থেকে 70 বছরের পথ সরিয়ে নেওয়া, নিজেকে জাহান্নাম থেকে 100 বছরের পথ দূরত্বে অবস্থান করা, নিজেকে জাহান্নাম থেকে 500 বছরের পথ দূরত্বে অবস্থান করা। এই হবে উদ্দেশ্য, আর দ্বিতীয় কোনো উদ্দেশ্য হবে না। এই উদ্দেশ্যে কি করব? যখন যতটুক যেভাবে সম্ভবপর হবে তখন ততটুক সেভাবে দাউদ আলাইহিস সালাতু সালামের সিয়াম পালন করব। হতে পারে 5টা, হতে পারে 1টা, হতে পারে 10টা, হতে পারে 15টা। এর অতিক্রম করা কোনো মুমিন ব্যক্তিদের জন্য বৈধ নয়। দ্বিতীয়ত, প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবারের সিয়াম। আমরা যে বাংলা ভাষায় সোমবার এবং বৃহস্পতিবারকে ধরি, প্রত্যেক মাসে 4টি সপ্তাহ রয়েছে, প্রত্যেক সপ্তাহে একটি সোমবার রয়েছে, একটি বৃহস্পতিবার রয়েছে। এই প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবারের রোজা, এটা আমাদের হচ্ছে দ্বিতীয় স্তরের নফল সিয়াম, নফল রোজা। তিন হচ্ছে প্রতি মাসে, যেটাকে আমরা আইয়ামে বীজের রোজা বলে থাকি, প্রত্যেক মাসে 3টি করে রোজা পালন করব, যেটা 13, 14, 15, ইংরেজি নয়, বাংলা নয়, চন্দ্র মাস, চাঁদের মাস, আরবি মাসে আমাকে সেই রোজা পালন করতে হবে। 13, 14 এবং 15, যেটা হচ্ছে প্রত্যেক মাসের 3টি করে সিয়াম। এটা হচ্ছে আমাদের নফল সিয়াম। 4, ইয়াউমুল আশুরা, আশুরার সিয়াম, যেটাকে আমরা আশুরায়ে মুহররম বলে থাকি, মুহররমের সিয়াম। এখানে রয়েছে আমাদের 2টি সিয়াম, যা আমাদেরকে 2টি পালন করতে হবে। এই 2টি সিয়াম পালন করে আমাদেরকে নফল সিয়ামের অন্তর্ভুক্ত হতে হবে। 5, জিলহাজ মাসের সিয়াম ও আরাফার সিয়াম। জিলহাজ মাস এবং আরাফার সিয়াম, এখানে আমাদের সিয়াম রয়েছে, একটু আমাদের পার্থক্য দেখতে হবে, একটু আমাদের পরিপূর্ণভাবে দেখতে হবে। সেটা হচ্ছে কি? জিলহাজ মাসের যেটা সিয়াম, সেটা হচ্ছে জিলহাজের 1 তারিখ থেকে শুরু করে যেই দিন ঈদুল আজহা, কুরবানির ঈদ হয়, তার আগের দিন পর্যন্ত 9 দিন টানা রোজা। এটার নাম হচ্ছে জিলহাজ মাসের সিয়াম। আবার বলছি, জিলহাজ মাসের সিয়াম, কুরবানির মাসে, যেই মাসে আমরা কুরবানি করি, এই মাসটির আরবি নাম হচ্ছে জিলহাজ মাস। এই জিলহাজ মাসের সিয়াম, জিলহাজ মাসের 1 তারিখ থেকে শুরু করে যেই দিন আমরা ঈদুল আজহা উদযাপন করি, কুরবানি করি, তার আগের দিন পর্যন্ত 1 তারিখ থেকে জিলহাজের 9 তারিখ পর্যন্ত সিয়াম, এটাকে বলা হচ্ছে জিলহাজ মাসের সিয়াম। এর ভিতরেই রয়েছে আমি পারলাম না, আমি পারছি না, আমার 9 দিন সিয়াম পালন করা কষ্টকর,
আমি যেটা করব সেটা হচ্ছে যেই দিন সারা পৃথিবীর, শুধু বাংলাদেশ নয়, যেই দিন সারা পৃথিবীর হাজিগণ আরাফার মাঠে অবস্থান করবে, সেই দিন আরাফার মাঠে অবস্থানকারী হাজিগণ ব্যতীত, আরাফার মাঠে অবস্থানকারী হাজিগণ ব্যতীত সারা পৃথিবীর মুসলিম নর ও নারী আরাফার রোজা রাখবে। সেই রোজাটিকে বলা হচ্ছে আরাফার রোজা। অতএব আমাদের জন্য জরুরি হচ্ছে এটাই, আমরা যখন সিয়াম পালন করব, আমরা যখন রোজা করব, তখন কোন রোজাটি করছি, কোন সিয়াম পালন করছি, এটা আমাদেরকে আগে নির্দিষ্ট করতে হবে। তাহলে এটা গেল আমাদের 5। 6 নম্বর হচ্ছে শাওয়াল মাসের সিয়াম। যেই সিয়ামটি নিয়ে আমরা গত 2 মাস আগে, 1 মাস আগে, 2 মাস সেই কথা বলছিলাম, যে যতটা পারে, যে যতটা পারে 15ই শাওয়ালের আগ পর্যন্ত, রমাদান মাসের আগে আমাদের সেটা চলে গেছে। শাবান মাসের সিয়াম যেটা আমাদের রমাদান মাসের আগে চলে গেছে, আর শাওয়াল মাসের সিয়াম যেটা আমাদের রমাদান মাসের পরে, যা এখন বর্তমান আমরা অবস্থান করছি। দুটি আলাদা, একটা হচ্ছে শাবান, একটা হচ্ছে শাওয়াল। শাবান আসে কখন? শাবান এগুলো হচ্ছে আরবি মাস, চাঁদের মাস, চন্দ্র মাসের নাম। শাওয়াল মাস রমাদানের পরে, যার জন্য নির্দিষ্ট সিয়াম রয়েছে, রোজা রয়েছে 6টি রোজা, যেটাকে আমাদের বর্তমান সামাজিক পরিচিতি হিসাবে সাক্ষী রোজা হিসাবে কেউ কেউ বলে থাকে, কেউ কেউ নফল রোজা হিসাবে বলে থাকে, কেউ কেউ শাওয়াল মাসের রোজা হিসাবে বলে থাকে। 6টি রোজা, এটার নাম হচ্ছে শাওয়াল মাসের রোজা। আর শাবান মাস রমাদানের আগের মাস, এখানে কোনো ধরাবান্ধা নিয়ম নেই। 1টি, 2টি, 3টি, 5টি, 10টি, 15টি পর্যন্ত যার যতটা পড়তে পারে, সামর্থ্যে জুটে রমাদানকে স্বাগত জানানোর জন্য রোজা। তাহলে এই যে 7টি সিয়াম তথা 7 প্রকারের নফল সিয়াম পেলাম, এই 7 প্রকারের নফল সিয়ামের মধ্যে আমাদের কিছু কিছু সিয়াম যেগুলো আমাদেরকে করলে পরিপূর্ণই করতে হবে, নবীর সুন্নাত অনুসরণ করতে হলে কিছু কিছু সিয়াম যেগুলো আমার এখতিয়ার, আমার ইচ্ছাধীন চলে এসেছে, আমি 1টা করলেও করতে পারি, আমি 10টা করলেও করতে পারি, এগুলো আমাদেরকে মগজে, ব্রেনে, চেহেনে পরিপূর্ণভাবে গেঁথে নিতে হবে কোন সময়ে কোন সিয়াম। তা এখন বর্তমান আছি আমরা শাওয়াল মাসে, যে কথাটি আমরা সবাই জানি, যা আমাদের জানা রয়েছে, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কা সিয়ামিদ দাহর। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তিটি রমাদান মাসের পরিপূর্ণ মাস সিয়াম পালন করলো, রোজা রাখলো, রমাদানের রোজা রাখার পর শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করলো, শাওয়াল মাসের 6টি রোজা রাখলো, কানা কা সিয়ামিদ দাহরি, এই ব্যক্তিটি যেন সারা বছর ধরে রোজা রাখলো, এই রকম সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করা হলো। অতএব আমরা যেহেতু রমাদান মাসের সিয়াম পালন করতে পেরেছি, আমরা যেহেতু রমাদান মাসের সিয়াম পালন করেছি, তাহলে আমরাই পারি আমাদের রমাদান মাসের পরে শাওয়াল মাসের সিয়ামগুলোও পালন করতে। কেন? আবারও সেই কথাটি বলি, এই পৃথিবীতে সবচাইতে দামি ইবাদতের মধ্যে রয়েছে এই রমাদান মাসের, তথা যে কোনো সিয়াম। রমাদান মাসের সিয়াম বলি, আশুরার সিয়াম বলি, শাওয়ালের সিয়াম বলি, শাবানের সিয়াম বলি, প্রত্যেক মাসের 13, 14, 15 চাঁদের সিয়াম বলি, প্রত্যেক সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবারের সিয়াম বলি, যে কোনো সিয়াম সবচাইতে দামি হচ্ছে সিয়াম। as-sadaqatu burhanun, সাদকার ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাদকা হচ্ছে মানুষের একটা দলিল। আমি সাদকা করে মৃত্যুবরণ করেছি, বিচারের মাঠে আমার একটা দলিল থাকবে যে আমি সাদকা করেছি, আমার দলিল আছে, আমি জান্নাতে যেতে পারবো। as-salatu নূরুন, সালাত তথা নামাজকে বলা হয়েছে নামাজ হচ্ছে আলো। যতদিন বেঁচে ছিলাম আমার উপরে শরীয়তের বিধিবিধান যে বয়স থেকে নির্ধারণ করা হয়েছে, সেই দিন থেকে শুরু করে, তথা 7 বা 10 বছর বয়স থেকে শুরু করে মরার আগ পর্যন্ত নামাজের সাথে আমি কোনোদিন আপোষ করিনি। নির্দিষ্ট ওয়াক্তে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট রাকাত সালাত আদায় করে আমি মৃত্যুবরণ করেছি। এতে বাড়িতে হোক, মসজিদে হোক এবং
জলস্থলে হোক, ভূগর্ভস্থলে হোক, মাটির নিচে হোক, যেখানেই হোক, সুস্থতাই হোক, অসুস্থতাই হোক, দাঁড়িয়ে হোক, বসে হোক, শুয়ে হোক, আমার মস্তিষ্ক ঠিক থাকা পর্যন্ত, পাগল না হয়ে যাওয়া পর্যন্ত আমি কোনোদিন সালাতের সাথে কম্প্রোমাইজ করিনি, নামাজ ছেড়ে দেইনি। তাহলে আল্লাহ রাসূল বলছেন as-সালাতু নূরুন, এর জন্য একটা আলো আছে। সালাত আছে মানে আলো আছে, হাঁটতে পারবো, রাস্তায় চলতে পারবো, অসুবিধা নেই। সাদকা আছে মানে দলিল আছে, জান্নাতে যেতে পারবো, আমার দলিল আছে। আর আস-সাওমু জান্নাতুন, রোজাকে বলা হয়েছে আস-সাওমু জান্নাতুন, রোজা হচ্ছে ঢাল। রোজা আছে মানে আমার ঢাল আছে। তীর মারবে, অসুবিধা নেই, আমার ঢাল আছে। গুলি মারবে, অসুবিধা নেই, আমার ঢাল আছে। যত প্রকারের মিসাইল হোক, যেই ধরনের বোমা হোক, মারবে, আমার অসুবিধা নেই, আমার ঢাল আছে। ঢালটা কি? আমার সিয়াম আছে। সিয়াম কি? আমার রোজা আছে। ফরজ রোজা আছে, নফল রোজা আছে। কিসে থেকে ঢাল আছে? ওই যে প্রথম কথাই, জাহান্নাম থেকে রক্ষা করার জন্য আমার ঢাল আছে। এই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই হাদিসটি আমাদের বারবার স্মরণে আসে, আল কোরআন ওয়াস সিয়াম ইয়াশফাআন। দুটি জিনিস বিচারের মাঠে আল্লাহর সাথে সুপারিশ করবে। তার একটি হচ্ছে কোরআন, একটি হচ্ছে রোজা। আর সূরা মুলকের কথা তো আমরা বহু শুনেছি। বিশেষ করে যারা শুয়ে যাওয়ার আগে, এশার নামাজ হয়ে গেছে, রাত্রের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার শুতে যাব, সূরা মুলক পড়েছি, সূরা মুলক পড়ে শুয়ে গেলাম। আল্লাহর সাথে বাদনবাদ, ঝগড়া আমরা খুব ভালো বুঝি, তর্ক বিতর্ক খুব ভালো বুঝি, ডিবেট খুব ভালো বুঝি। সূরা মুলক আল্লাহর সাথে তর্কে লিপ্ত হবে অসম্ভব। এই ব্যক্তিটি শুয়ে যাওয়ার আগে আমি সূরা মুলক আমাকে পড়েছে, এরপরে শুয়েছে, জান্নাত ওকে দিতেই হবে। আল্লাহর সাথে তর্ক করতেই থাকবে যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিটিকে জান্নাতে প্রবেশ না করাচ্ছে। সূরা মুলকের এত ক্ষমতা, আল্লাহর সাথে তর্কে লিপ্ত থাকবে যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ না করায়। অনুরূপভাবে সূরাতুল বাকারা, সূরাতুল আল ইমরান, কিছু কিছু জায়গাগুলো একটু মুখস্থ করার চেষ্টা করুন। মুখস্থ করে নামাজে ওইগুলোই পড়ার চেষ্টা করুন। অবসর সময়ে সূরা বাকারা পড়ুন, সূরা মুলক পড়ুন, সূরাতুল আল ইমরান পড়ুন। বিশেষ করে পুরো কোরআন তো সুপারিশ করবে, এই তিনটি সূরার কথা বিশেষ করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বলেছেন। এই তিনটি সূরা আল্লাহর কাছে সুপারিশ করবে, এই তিনটি সূরা আল্লাহর সাথে বাদনবাদ করবে, এই তিনটি সূরা আল্লাহর সাথে ঝগড়ায় লিপ্ত হয়ে যাবে। ওই বান্দাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে দিবেই। অনুরূপভাবে সিয়াম তথা রোজা অনুরূপভাবে, যে এই ব্যক্তিটি তার হালাল স্ত্রী থাকার পরেও দিনের বেলায় তার স্ত্রীর সাথে মিলিত হয় নাই। তার ক্ষমতা, শক্তি, ইচ্ছা সবকিছু ছিল, অর্থ সম্পদ সবকিছু ছিল, হালাল পানি, হালাল শরাব, হালাল দুধ, হালাল খাদ্য থাকার পরেও সেই শুভে সাদিক থেকে শুভে কাজেব পর্যন্ত শুধু তোমাকে সন্তুষ্ট করার জন্য সিয়াম পালন করেছে, আমাকে সে পরিপূর্ণভাবে সিয়াম রেখেছে, অতএব তাকে জান্নাতে দিতেই হবে, আমি তার ঢাল। রোজা বলবে আমি তার ঢাল, জাহান্নাম থেকে আমি তার ঢাল। যদি জাহান্নামে দিতে হয়, আমি সিয়ামকে জাহান্নামে দাও, নয়তো আমাকে ঢাল। অপেক্ষা করে এ দিকে যাওয়া যাবে না। প্রিয় উপস্থিতি, বলছিলাম নফল সিয়াম, নফল ইবাদত, নফল সাদাকা, নফল কথাবার্তা। কেউ রাস্তা দিয়ে হেঁটে চলেছে, চলো সালাত আদায় করতে, চলো নামাজে চলো। দোস্ত, তুমি কি নফল সিয়াম পালন করলে? রমাদান মাসের তো রোজা পালন করলে, শাওয়াল মাসের রোজা পালন করেছো, 6টি রোজাই তো কষ্ট করে করো না কেন? এই যে 10টা সওয়াব পেয়ে গেছেন আপনি। এই ভালো কথাটা বলেছেন, সে করো অথবা নাই করো। হেঁটে আসছেন, আব্দুল্লাহ চলো নামাজে যাই, আজান হয়েছে। আব্দুর রহমান চলো নামাজে যাই, আজান হয়েছে। আপনি 10টা সওয়াব পেয়ে গেলেন। তুমি এখনো সিগারেট খাওয়া ছাড়োনি, কি ব্যাপার? এটা না ক্ষতিকর, ছেড়ে দাও। এটা দিন ইসলামে হারাম, এটা তোমার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এটা সমাজের পক্ষে ক্ষতিকর, এটা পরিবেশের পক্ষে ক্ষতিকর। কি উপকার রয়েছে সব ক্ষেত্রেই তো এটা ক্ষতিকর, ছেড়ে দাও। আপনার 10টা সওয়াব হয়ে গেছে। তার আগে আবার বলেছেন আসসালামু আলাইকুম, দোস্ত কেমন আছো? এই যে আসসালামু আলাইকুম, 10টা সওয়াব হয়ে গেছে। এগুলো হচ্ছে নফল ইবাদত। অতএব সম্মানিত উপস্থিতি, আমরা আজকের এই ক্ষণে সূরাতুল আনআমের 160 নম্বর আয়াতে ওই কথাটি স্মরণ করে আবারও বলি, মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তিটি ভালো একটি কাজ করলো,
তার একটি ভালো কাজ করার বদলতে আল্লাহ তাকে 10টি ভালো কাজের সওয়াব লিপিবদ্ধ করলেন। যে ব্যক্তিটি একটা খারাপ কাজ করলো, আল্লাহ তার জন্য একটা গুনাহই লিপিবদ্ধ করলেন। এই কথাটা যদি আমার স্মরণে থাকে, যখন আমি ভালো কাজ করব, তখন আমি ভাববো আমার রব তিনি রহমান, তিনি রহিম, তিনি দয়ালু। আমি একটা ভালো কাজ করলাম, 10টি নেকি লিখে দিল, আমার প্রতি 10 গুণ কি করলেন? দয়া করলেন। আবার ওই কথাটা স্মরণে রাখবো ওই সময় যখন কাউকে একটু মিথ্যা কথা বললাম, যখন কারো একটু গীবত করলাম, যখন কারো একটু ক্ষতি করলাম। আমার রব কত রহিম, কত দয়ালু। আমি একটা খারাপ কাজ করলাম, আমার রব আমার জন্য একটাই গুনাহ লিখলেন। ওইখানে একটা ভালো কাজ করে আসলাম, 10টা নাকি পেলাম। এইখানে একটা খারাপ কাজ করলাম, একটাই গুনাহ আমার রব আমার খাতায় লিপিবদ্ধ করলেন। আমার রব কত দয়া করলেন আমার উপরে। এই যে প্রত্যেকটা সেকেন্ডে, প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা মিনিটে মিনিটে, প্রত্যেকটা ঘন্টায় ঘন্টায় যদি আমরা এভাবে ভাবি, তাহলে আল্লাহর শুকরিয়া এমনি মুখ দিয়ে আসবে, ফালিল্লাহিল হামদ, আমার রব কত দয়ালু, আল্লাহর শুকরিয়া, আল্লাহ তোমার লাখো কোটি শুকরিয়া। অতএব প্রিয় উপস্থিতি, আমরা যে ফরজ সিয়াম, ফরজ সালাত, ফরজ যাকাত, ফরজ হজ, এই যে সব ফরজ কাজগুলো করে আসছি, এই ফরজের সাথে সাথে আমরা এই নফলের প্রতি বিশেষ গুরুত্ব দিই। এই জন্য দেব যে নফল ইবাদত দিয়ে আমাদেরকে পার হতে হবে। কেন? ফরজে আমাদের পরিপূর্ণ ঘাটতি রয়েছে, পরিপূর্ণ ভুল রয়েছে। একটা ফরজ রোজা করতে গেলে অনেকগুলো ভুল হয়ে যায়, মুখ দিয়ে ফাহিশা কথা বেরিয়ে যায়, রোজা ভালো মতন করতে পারি না, চোখ দিয়ে অনেক কিছু দেখতে হয়, কান দিয়ে অনেক কিছু শুনতে হয়। অনুরূপভাবে দান করতে গেলে কাকে ভালো কথা বলি, কাকে খারাপ কথা বলি, হজ করতে গেলে টাকা বৈধ অবৈধ, অনেক প্রশ্ন রয়েছে, অনেক প্রশ্ন রয়েছে। অনুরূপভাবে নামাজ পড়তে গেলে 2 রাকাত নামাজের ভিতরে মনটা যে কখন কোথায় চলে যায় আমি ধরে রাখতে পারি না। মন একবার এখানে যায়, আর একবার ওখানে যায়, ইত্যাদি বহু ঘাটতি রয়েছে ফরজ ইবাদতের মধ্য দিয়ে। অতএব ফরজ ইবাদতের এই সকল ঘাটতিগুলো পূরণ করার জন্য নফল ইবাদতের প্রতি আমাদের বিশেষ গুরুত্ব দিয়ে জীবন অতিবাহিত করতে হবে। রব্বুল আলামিন তোমার কাছে জোরালো আবেদন করি, প্রার্থনা করি, আমরা যাতে করে ফরজের পাশাপাশি নফল ইবাদতকে বিশেষ গুরুত্ব দিয়ে আমাদের জীবন অতিবাহিত করতে পারি। তুমি আমাদের প্রতি দয়া করো, তুমি আমাদেরকে কবুল করো। আল্লাহুম্মা আমিন।